যাত্রাবাড়ী আড়তে সিন্ডিকেট এবং চাঁদাবাজি বন্ধ সহ ৯ দফা দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় ব্যবসায়ীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন। বুধবার সকালে যাত্রাবাড়ী আড়তে ব্যবসায়ীদের সাথে ছাত্রদের এক মতবিনিময় সভা হয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গেল কয়েক মাস ধরে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ। ব্যবসায়ীদের সিন্ডিকেট ও পথে পথে চাঁদাবাজির কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না প্রয়োজনীয় পণ্যের দাম। তবে অন্তর্বর্তী সরকারের গঠনের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর অন্যতম যাত্রাবাড়ীতে আড়তদারদের সাথে মতবিনিময় করেন। বলেন, সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। এটা বাজার যদি আজকে সিন্ডিকেট মুক্ত হয়, চাঁদাবাজি মুক্ত হয়, ট্রোল মুক্ত হয়, দেখবেন দ্রব্যমূল্যের দাম অটোমেটিকলি কমে আসবে। সাধারণ মানুষও কম দামে কিনতে পারবে, ব্যবসায়ীরাও অনেক বেশি লাভ করতে পারবে। এ সময় ব্যবসায়ীরা ছাত্রদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তা 10 দিনের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। মালিকরা কিন্তু নিজেরাই কন্ট্রোল করে, সেখানে কোনো সিন্ডিকেট আইসা কোনো মালিকের সাথে পেরে উঠবে না। অবশ্যই আমরা এই দ্বিতীয় দাবির পক্ষে আমরা সকল মার্কেট মালিকরা এবং ব্যবসায়ীরা আমরা একমত। তোমাদের দ্বিতীয় দফা আমরা মেনে নিলাম। যাত্রাবাড়ির আড়ত থেকে সরকার দৈনিক 1,80,000 টাকার রাজস্ব আদায় করে। এরপরও এই আড়তে নানা হয়রানির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।